ওয়েলকাম টু এমডি মিনি ব্লগ। আমার নাম শুভশ্রী। আজ তোমাদের সুন্দরবনের বেকন বাংলার ছোট্ট একটা ভিডিও শেয়ার করবো। এই লঞ্চ থেকে নেমে এত সুন্দর একটা গ্রামের পরিবেশের মধ্যে এই বেকন বাংলোতে আসতে হয়, সত্যি খুব ভালো লাগে। বেকন বাংলোয় ঢুকতেই দেখো চারদিকে এত ফুলের গাছ, সবুজে ভরা, খুব সুন্দর। তো ফার্স্টে আমি সেই বাংলোটা দেখতে চলে গিয়েছিলাম। এই হলো সেই ফেমাস বেকন বাংলো, যেটা হ্যামিল্টন সাহেব রবীন্দ্রনাথ ঠাকুরকে গিফট করেছিল। এমনটাই করতে আছে এবং লঞ্চ যারা চালাচ্ছিল তারা আমাদেরকে এমনটাই বলেছিল। সত্যি বলতে এই বাংলোতে সেরকমভাবে কিছুই নেই, তবে নতুন করে এখন সেটাকে সাজানো হচ্ছে, সুন্দর করে সেটা টেক কেয়ার করা হচ্ছে। এই ঘরটাই আছে, কিন্তু ঘরের মধ্যে কিছুই নেই। এই যে জানালাগুলো দিয়ে ঘরের ভেতরটা দেখা যাচ্ছে, ঘরের ভেতর পুরোটাই খালি। বাংলো থেকে বেরিয়ে আমরা চারপাশটা একটু ঘুরে দেখছিলাম। আর দেখো এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের কত বড় একটা স্ট্যাচু। আর সত্যি বলতে চারদিকে না অনেক ধরনের ফুল গাছ আছে। আর এখানে কিছু হরিণের স্ট্যাচু ছিল। তো সুন্দরবনে জীবজন্তু দেখতে না পেলেও মন খারাপের কোনো কারণ নেই। এখানে ওখানে অনেক জায়গাতে বিভিন্ন রকমের জীবজন্তুর কোনো স্ট্যাচু দেখতে পাবে। আর এই জায়গাটা বেশ ভালো লাগছে আমার, বেশ ঠান্ডা ছিল। এই জায়গাটা অনেকেই বসে রেস্ট নিচ্ছিল, যেহেতু এখানে একটা বেশ বড় পুকুর আছে জন্য হয়তো এই জায়গাটা এতটা ঠান্ডা ছিল। আর এখানে একটা খুব সুন্দর বুদ্ধের স্ট্যাচু ছিল। আর তাছাড়াও বাচ্চাদের খেলার জন্য এরকম স্লিপার, দোলনা, বিভিন্ন রকমের জিনিস ছিল, ভালো লাগছিল বেশ। সত্যি বলতে জায়গাটা বাচ্চাদের জন্য পারফেক্ট। আর এইখানে বেশ সুন্দর সাঁওতালি নাচের বিভিন্ন রকম মানুষগুলোর স্ট্যাচু ছিল, দেখতে সত্যি দারুণ লাগছিল। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর আর হ্যামিল্টন সাহেব বসে কোনো কিছু ডিসকাস করছে, এমন একটা স্ট্যাচু ছিল। আবার সেই বাঘের স্ট্যাচু, আর ঢুকতেই এই ফাউন্টেনটা ছিল। সত্যি বলতে হ্যাঁ, সব কিছু মিলেমিশে জায়গাটা সুন্দর। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।